হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে। অনেক দিন পর আমি তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। তো তোমরা নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝতেই পারছো যে এটা কিসের ব্লগ। অবভিয়াসলি এটা হলো আমার স্বাদের ব্লগ। পুরো প্রেগনেন্সির আমি কোনো ভিডিও কোনো ব্লগ শেয়ার করিনি ফেসবুকে। অনেকেই করে, বাট আমাকে বড়রা না করেছিল বলে আমি কোনো কিছুই সোশ্যাল মিডিয়ায় আপলোড করিনি। কিন্তু অনেক সুন্দর সুন্দর মোমেন্ট আমি ক্যাপচার করে রেখেছি, ভিডিও করে রেখেছি। তো সেগুলো আমি ভেবেছি বেবি হওয়ার পরে শেয়ার করব। সবাই দেখার থেকে এগুলো স্মৃতি হয়ে থাকবে। গ্যালারিতে তো সব ভিডিও সবসময় থাকে না, ডিলিট হয়ে যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সেগুলো অবশ্যই স্মৃতি হয়ে থাকবে। আর এই জার্নিটা একটা সুন্দর জার্নি। তো এখানকার যত সুন্দর সুন্দর মোমেন্ট আমি ক্যাপচার করে রেখেছি, সব ভিডিওগুলোই আমি ছোট ছোট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। তো এটা ছিল আমার স্বাদের দিনের সকালকার একটা সুন্দর অনুষ্ঠান। তো সকালে যে নিয়ম কানুন গুলো থাকে স্বাদের, তো সেগুলোই আমি ভিডিও করেছি। আমি তো ভিডিও করিনি, ভিডিও করে দিয়েছে আমার এক প্রিয় ভাগ্নি, ও যাকে আমরা কুট্টি বলে ডাকি। তো ও সব ভিডিওগুলো করে দিয়েছে, সুন্দর সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করেছে। তো সেটাই একটা ব্লগ করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল স্নান-টান করে একটু সুন্দর করে সেজে নিয়েছি। যেহেতু স্বাদ, তো নতুন শাড়ি তো পরতেই হয় আর লাল শাড়িও পরতে হয়। তো লাল টুকটুকে শাড়ি পরে কোনরকম একটু সেজে নিয়েছি। আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম হলো যেকোনো অনুষ্ঠানে গাছের গুঁড়ি পুজো করে আমাদের অনুষ্ঠান শুরু হয়। তো এটা আমার কাছে ফার্স্ট টাইম, কারণ আমার বাপের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই। তো সেটাই সকাল সকাল পুজো করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছিলাম। আর আমি স্বাদের অনুষ্ঠানকে দুটো ভাগে ভাগ করেছি। সকালে তো নিয়ম কানুন গুলো হয়েইছে, আর পরে আমরা আনন্দ করার জন্য অনেক রকম অনুষ্ঠান করেছি, সবাই খুব মজা করেছি। তো সেটা পার্ট টু আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। হুম। আবার দুই পাশে দুটো বসা ওই জন্য তো পানি ওই যে লাগতো যে ঘরের সামনে দেনে উঠতে দেবো ওই নিয়ে উঠতে শুনতে এই দিকে দাও ওই জন্য হ্যাঁ 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 এনে দিয়ে দাও থাকবে দুই পাশে ভাগ করে দে হ্যাঁ কলা দিছে দিতে ভাগ করে দে ভাগ করেই দিছে এটাও দেবো না না হ্যাঁ হ্যাঁ দুই পাশে দিবি হুম এটার মধ্যে সিঁদুর লাগায় ভাঁজ করে গলাটা সাদা দিয়ে তাহলে পরা হবে গাছে দাও হ্যাঁ তো ওই জায়গায় দাও গাছে যাতে ভাই সামনে যেই যেই ছেড়ে ছেড়ে দে না থাকবে না তো ওটা উপরে দে হ্যাঁ হ্যাঁ ওই দে ওগুলো লাগায় ফালাতেই রাখো আলাদা আলাদা করে সোজা করে দাও বাবা সোজা করে দাও ঘুরাও 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 হ্যাঁ এটা সোজা উপর দিয়ে দে উপর থেকে রাখবে তোমার ঠাকুর মশাই দেখা নাই তো এখানে কপালে দাও কিসের একবারে রেডি হবে বুঝলাম না ওইভাবে রাখ যাতে না পরে ওইভাবে রেখে হ্যাঁ এইটার মতো ধান টুকবা দিবি চালের মধ্যে ধরিস কিন্তু কাপড় ওই যে সামনে গেছে কিন্তু ও কিছু করবে না, ও মাসির সাথে দেখতে পারবে না তো, এদিকে আসো। এই যে এইভাবে নিবে কিভাবে বলা বলে গেল তৈরি থেকে পরবর্তীকালে কেউ না থাকলে পরে ওটা দিয়ে দেখতে হবে
পারবো না। ওই পানটাই এখন হচ্ছে পাল্টাপাল্টি হবে। কোলাকুলিতে না আগেটা ধর হ্যাঁ 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 হ্যাঁ, তো দুই পাশে দাও, হ্যাঁ 3 বার দাও। হ্যাঁ হয়েছে হয়তো হয়েছে। ঠাকুর করে নাও এদিকে হচ্ছে রান্না বান্না, একদিকে হচ্ছে নিরামিষ রান্না আর একদিকে হচ্ছে আমিষ রান্না, দুভাগে রান্না হচ্ছে। আর এইদিকে ঠাকুরমশাই চলে এসছে আমাকে দুধ পোড়া খাওয়ানোর জন্য, যেটা স্বাদের মেন নিয়ম। দুধ পোড়া না খেলে নাকি স্বাদের কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। তো সেই নিয়মটা হচ্ছে। একটা রাত্রে সেলিব্রেশন একটা আমাদের। পাটা দাও সবাই ওকে। সন্ধ্যাবেলা এই তো মামি ভিডিও করতেছে, ঠিকই আছে। রেজাল্টটা ভালো করুক, মাধ্যমিক দিছে। এখন স্বাদের পায়েস রান্না হয়ে গেছে, আমি এখন পায়েস খাবো। আগে বড়রা আশীর্বাদ করে নিচ্ছে, আর আমি এখানে সব পুচকি পাচকা আপনার ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে বসেছি। যদিও আমার বাড়িতে ভাগ্নির সংখ্যাই বেশি, আর সবাই আমাকে ভীষণই ভালোবাসে। তো বড়রা আশীর্বাদ করছে, এখন পায়েস খাবো। বাটি মানে হাত দাও বাটি মানে হাত দিয়ে নে 3বার হাত দিয়ে 3বার ফেলবি 3বার ফেলবি সুন্দর সুন্দর খাটো লাগে তিন আঙ্গুল দিয়ে আঙ্গুলে মাথা দিয়ে নে আঙ্গুলে এই যে তিন আঙ্গুলে মাথা কইলাম যে এই আঙ্গুল তিন আঙ্গুল দিয়ে উঠে উঠে মামি একটু হাঁটা সরা দিয়ে এইভাবে নে রে। কিন্তু হ্যাঁ বড় কইছ না আমিও তাই করছিলাম, প্রথমে বুঝতে পারি নাই। একদম জিপটি বের করছিলাম। কোনটা ও বাদ দিবে এবার? হ্যাঁ ছোট করে হচ্ছে একবার নেই। অল্প করে মুখে দিবে, ছোট হা করে খাবে। হ্যাঁ কিরণ যেরকম নিয়েছো ওরকম নে। তাই নাকি উচিত নাকি? হাত নাকি তুমি তো বলো জিপ বের করছে, আরো জিভ বের বের করছে জিভ বের করছে। রাই শোনা ভালো করে খাওয়াই দে। হাত দিয়ে দিস সবাই নে নিকি নে কিরে পায়েস স্বাদ হয়েছে তো? নিকি একটু বড় না ও বোমা বানাইছে না? বসু যে কি না সবার ছোট এই যে বড়টা এনে বসে, ওই যে বড়টা সবগুলো বড়গুলো সাইড দেখা মাঝখানে রেখে দিস